অল্প বয়সেই প্রথমবার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন জনপ্রিয় অভিনেত্রী মানালি দে। তবে সেই বিয়ে দীর্ঘস্থায়ী হয়নি। মাত্র 4 বছরেই ভেঙে যায় সংসার। সঙ্গীতশিল্পী সপ্তক ভট্টাচার্যের সঙ্গে 2012 সালে সাত বাঁধা পড়েছিলেন মানালি। 2016 সালে তাদের আইনি বিচ্ছেদ ঘটে। ডিভোর্সের পর মানালি প্রায়শই সোশ্যাল মিডিয়ায় ট্রোলের শিকার হন। যদিও তিনি সচরাচর নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খুব বেশি কথা বলেন না, তবে এক সাক্ষাৎকারে তিনি খোলাখুলি জানিয়েছেন তার আর সপ্তকের বিচ্ছেদের প্রকৃত কারণ। সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়, ডিভোর্সের পরও কি সপ্তকের সঙ্গে তার সম্পর্ক রয়েছে? তখন তিনি স্পষ্টভাবে জানান, খারাপ সম্পর্ক হয়েছে বলেই তো একসঙ্গে থাকিনি, বন্ধুত্বের কোনো সিন নেই। সেই সঙ্গে অভিনেত্রী আরও বলেন, যেটা ছেড়ে চলে এসেছি সেটার দিকে পিছনে তাকানো না পছন্দ আমার। বিচ্ছেদের কারণ জানতে চাইলে মানালি বলেন, আমি অত গভীরে ঢুকছি না, একসময় তো ভালো সম্পর্ক ছিল, কেন ওই বাড়ি ছেড়ে চলে এলাম যদি জানতে চাও তাহলে বলবো, আমি বাড়ির একমাত্র মেয়ে, খুব আদরে বড়, বাবা মা দাদুর কাছে। আমাদের ছোটবেলা তো ফেয়ারি টেল পড়ে কাটে, ভাবি বিয়ে মানেই মজা। এরপর বিয়ের পর একটা রিয়েলিটি চেক আসে। সমস্যা বোধহয় আমারই ছিল, কারণ আমি বাড়ির মেয়ে হয়ে থাকতে চেয়েছিলাম, যেটা এই মুহূর্তে মানে বর্তমান শ্বশুরবাড়িতে আমি বাড়ির মেয়ে হয়েই আছি। তারা বোধহয় বাড়ির বউ করতে চেয়েছিল, সেই জায়গা থেকে আমিই হয়তো মানিয়ে নিতে পারিনি। তিনি আরও বলেন, আসলে একটা হয় বাড়ি আর একটা হয় থাকার জায়গা। আমার কখনোই ওদের বাড়িটাকে বাড়ি মনে হয়নি, আমার কখনোই নিজেকে ওদের বাড়ির মেয়ে মনে হয়নি, তাই হয়তো থাকতে পারিনি। বর্তমানে পরিচালক অভিমন্যু মুখোপাধ্যায়ের সঙ্গে বিবাহিত জীবন কাটাচ্ছেন মানালি। নতুন পরিবারে একেবারে বাড়ির মেয়ের মতোই থাকেন মানালি।